আজকের পর থেকে আপনাকে সবাই ফটো এডিটিং এর বস বলবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং আপনি এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যাড করে দিতে পারবেন। যে কাজটা আগে আমি 2 ঘন্টায় করতাম, এখন সেই কাজটা মাত্র 30 সেকেন্ডে করে ফেলি আমার মোবাইল ফোন দিয়ে। সো আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা কখনোই কেউ আপনার সাথে শেয়ার করবে না। সো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিব। আপনি অ্যান্ড্রয়েডে অ্যাপটি ইনস্টল করতে পারবেন, চাইলে আইফোনও ইনস্টল করতে পারবেন। অ্যাপ স্টোরও পেয়ে যাবেন, প্লে স্টোরও পেয়ে যাবেন। সো আমি আমার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাব, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখানে ফটোরুম লিখে সার্চ করে দিব। আজকে আমরা এই ফটোরুম অ্যাপটি দিয়েই এডিট করব। হয়তো এই এডিটটি 99% লোকেই জানে না। আমি ফটোরুম অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি। যারা প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে ইনবক্সে নক দেবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। তো এখন আমি আমার মোবাইল ফোন থেকে ফটোরুম অ্যাপটি ওপেন করে দিব। ওকে গাইস, তো ফটোরুম অ্যাপটাতে ক্লিক করে দিলাম। সবকিছু আপনাদেরকে লাইভ দেখাবো যাতে আপনারা সহজে শিখতে পারেন এবং প্রমাণটা আপনারা পেয়ে যান। ওকে, তো ফটোরুম অ্যাপটিতে আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। আমরা এই ব্লু কালার যে শেপটা রয়েছে এর উপরে একটা জাস্ট ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো চলে আসবে। আমি আমার মোবাইল ফোন দিয়ে পূর্বে কিছু ছবি ক্লিক করে নিয়েছি, একদমই ছবি এডিট করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি সেই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট ফটোটা সিলেক্ট করে দিলাম। ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখন আসল কাজ, একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে মাঝখানে খেয়াল করুন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট ইউর ডিম সিন। আমরা এখান থেকে জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরেই আপনারা আসল ম্যাজিকটা দেখতে পাবেন। অটোমেটিকলি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি যদি এই ফটোটাতে একটা ক্লিক করি, এই ফটোর আন্ডারে আরো 4টা ফটো চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমি এই ফটোটাকে ফুল একদম ভিউ করে দেখাবো। জাস্ট একটু দেখতে থাকুন, আরো অনেক কাজ বাকি আছে। আমি সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। একটু প্রথমে প্রমাণটা দেখানি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ফটোটা কত সুন্দরভাবে ম্যাচ করে দিয়েছে। এখন আমি যদি এই ফটোটা কাউকে দেখাই, সে কিন্তু কখনোই বুঝতে পারবে না এই ছবিটা এডিট করা। ওকে, এই ছিল সিম্পল একটা ব্যাপার। এখন অ্যাডভান্স কিছু একটা আপনাদেরকে শেখাবো। এখান থেকে ব্যাক চলে আসবো, ব্যাক আসার পর আবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা তো প্রথমে এখানে অনেকগুলো ফটো পেয়ে যাবো। এখান থেকে একটু নিচে চলে আসবো। এগুলো আপনার ধরার দরকার নেই। নিচে আসার পরে আপনারা আসল খেলা দেখতে পাবেন। এখানে অনেকগুলা ক্যাটাগরি রয়েছে যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে অ্যাড করতে চান। তো এখান থেকে আমি একটু নিচে যাই। নিচে যাওয়ার পর গাইস আমি যদি সানসেটে যাই, সানসেটে যাওয়ার পর আপনারা ম্যাজিকটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবং আপনারা প্রথম যে কাজটি করে নেবেন, আপনার ফটোর সাইজটা দিয়ে নেবেন যে আপনি কোন সাইজের ফটো তৈরি করতে চান। সেটা করার জন্য এখানে রিসাইজ একটা অপশন রয়েছে, রিসাইজে ক্লিক করবেন। ওকে, রিসাইজে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি 3:4 যেটা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিব। আর যদি আপনি প্রোফাইল পিকচার এডিট করতে চান তাহলে এখান থেকে রিসাইজে ক্লিক করে যে প্রথম যেটা রয়েছে স্কোয়ার, এটা সিলেক্ট করে দিবেন। তো এখন আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা ফটো দিয়ে দিয়েছে। যদি 4টা ফটো থেকে আপনার পছন্দ হয় তাহলে সেই ফটোটাতে জাস্ট একটা ক্লিক করে সেই ফটোটা সেভ করে নেবেন। যদি এই 4টা ফটো থেকে একটা ব্যাকগ্রাউন্ডও পছন্দ না হয় তাহলে কি করবেন, নিচ থেকে জেনারেট 4 মোর, মানে আরো 4টা ছবি আপনাদেরকে জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আরো 4টা ফটো জেনারেট করে দিয়েছে। এখান থেকে যদি আমি এই ফটোটা একটু আপনাদেরকে ভিউ করে দেখাই প্রমাণটা দেখানোর জন্য, জাস্ট আপনারা একটু ভালো করে দেখুন যে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবিটা কত সুন্দরভাবে ম্যাচ করে দিয়েছে এবং ছবিটা এত সুন্দর লাগতেছে। একদম হাই কোয়ালিটি 4K কোয়ালিটিতে কিন্তু আপনারা ফটোগুলো এখান থেকে সেভ করতে পারবেন। এবং আপনারা হেয়ারগুলো একটু ভালোভাবে খেয়াল করুন, কত সুন্দরভাবে হেয়ারগুলো অ্যাডজাস্ট করে দিয়েছে। দেখি বোঝাই যাচ্ছে না যে এটা এডিট করে। এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক আসার পর যদি আমি আরো ব্যাকগ্রাউন্ড দেখতে চাই তাহলে নিচ থেকে আবার জেনারেট 4 মোরে ক্লিক করে দিব। তাহলে আরো 4টি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। জাস্ট ক্লিক করবেন না, নতুন নতুন ব্যাকগ্রাউন্ড আসবে। ক্লিক করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে। জাস্ট ক্লিক করে দিব আর নতুন নতুন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আপনার পছন্দ মতন যে কোনো একটা ছবিতে ক্লিক করে সেই ছবিটা জাস্ট সেভ করে নেবেন। এখন আমি আরো কিছু ক্যাটাগরি আপনাদেরকে দেখাই। তো এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন গোল্ডেন লাইটে যদি যাই, গোল্ডেন লাইটে যাওয়ার পর দেখি কিরকম ফটো দেয়। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইটে আসার পর কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জেনারেট করে দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা কত সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছে।
আমি যদি এই ছবিটা একটু ভিউ করে আপনাদেরকে দেখাই, জাস্ট অবাক হয়ে যাবেন যে হেয়ারগুলো কত সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে। তো ফটোটা একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার আগে একটু খোলা থাকবে, লোড না হয়ে গেলে একদমই 4K তে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা কত সুন্দর, এবং এইসব ছবি কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করলে আপনার ফটো ভাইরাল হবে, এবং রিসেন্টলি দেখা যাচ্ছে ফেসবুকে অনেকেই ফটো আপলোড করে ফটো ভাইরাল করতেছে। তো ধরুন আপনার এই ছবিটা পছন্দ হলো, এখন এই ছবিটা কীভাবে সেভ করবেন? সেভ করার জন্য নিচেই দেখতে পারতেছেন এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো আমাদের কাজটা কিন্তু শেষ। এখানে আরও প্রচুর পরিমাণে ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড চান জাস্ট সেই ক্যাটাগরিটাতে ক্লিক করে দিবেন। তো ধরুন আমি স্ট্রেটে ক্লিক করে দিলাম, এখন রাস্তার যত ব্যাকগ্রাউন্ড আছে সব চলে আসবে। তো এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে নিচ থেকে আবার মোড়ে ক্লিক করে দিলে কিন্তু আরও 4টি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে জেনারেট মোড়ে ক্লিক করব, তারপর এখানে আরও 4টি ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি খুবই সিরিয়াস এই টিউটোরিয়ালটা নিয়ে, যেহেতু অনেকেই ফটো এডিটিং করতে চান মাত্র এক ক্লিকে, কোনো ঝামেলা ছাড়াই। তো এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে শেখার সুযোগ করে দিন প্লিজ। সো আপনারা আমার এই রিকোয়েস্ট রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।